দিল্লির সাথে ঢাকার যেসব চুক্তি ও সমঝোতা সই হয়েছে তা ভবিষ্যতে চীনের সাথে দ্বন্দ্ব বাড়াবে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের সমাবেশে এই মন্তব্য করেন তিনি। সমাবেশে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন ও শিক্ষকদের প্রত্যয় পেনশন স্কিম বাতিলের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ সাকি বলেন, বৈষম্য বিরোধী এই আন্দোলন যৌক্তিক। মঞ্চ নেতাদের অভিযোগ, পরিকল্পিতভাবে কোটা বিরোধী আন্দোলনে হামলা করছে ছাত্রলীগ। দেখুন আব্দুল আহাদের একটি প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। এই স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী যে চুক্তি, এই চুক্তির প্রতিবাদে আমরা এখানে আজকে সমবেত হয়েছি। সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা পাচ্ছে না বলে দাবি করেন মঞ্চের নেতারা। এই সরকার যে নতজানু নীতি নিয়েছে, দাসানুক নীতি নিয়েছে, এই সরকারের পক্ষে আগামীতে এক ফোঁটা পানিও, এক কিউসেক পানিও ভারত থেকে এই সরকার চুক্তি করে আনতে পারবে না। আপনি যে চুক্তি করেছেন, আজকে এগুলিকে কানেক্টিভিটির কথা বলছেন। এই কানেক্টিভিটি ভারতের কানেক্টিভিটি তার নিজের সাথে নিজের। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ ধ্বংসের মুখে। চীন সফরের জন্য ভারতের কাছ থেকে অনুমতি নেয়া তার বড় প্রমাণ বলে দাবি করেন তিনি। শেখ হাসিনার অনুমতি নিতে হয় এবং তিনি ভারতের প্রধানমন্ত্রীর কাছে চীন যাওয়ার অনুমতি নিয়ে এসেছেন। এই হচ্ছে 53 বছরে মুক্তিযুদ্ধের বাংলাদেশের অবস্থা। বাংলাদেশের পক্ষে কথা বলার কোন সরকার এই দেশে নাই। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের মধ্য দিয়ে ভারতের রেলে করে কি কি পণ্য যাবে তা জনগণের কাছে স্পষ্ট করতে হবে। যেটাতে রেল করিডোর দেওয়া হলো সেটা একটা বিরাট ঝুঁকির তৈরি করলো। কোন দিন এই ট্রেন সম্পর্কে অভিযোগ করবে, ট্রেনের মাল সম্পর্কে অভিযোগ করবে চীন, পাশাপাশি যারা বিদ্রোহী আছে 7টা দেশ। কোনদিন যদি বাংলাদেশের মধ্যে এই ব্যাপারে একটা হট্টগোল তৈরি হয়, আমাদের নিজেদের সিকিউরিটি আরো বেশি বিভ্রান্ত হবে, আরো বেশি কষ্টের মধ্যে পড়বে। সরকার নিজেও দুর্নীতির সাথে জড়িত। বেনজির আজিজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়া তার বড় প্রমাণ বলে জানান মান্না। তিনি আবার 100 কোটি টাকা নিয়ে বিদেশে চলে যান, তার ব্যাপারে তো কোনো কিছু করতে পারেন না। কারো নামে এখন পর্যন্ত গ্রেফতারি করানো হয়। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।